ওয়ার্ড মানেই হচ্ছে বাক বা শব্দ। শব্দতেই তো সব, আমাদের সব জায়গায় সেম শব্দ দিয়ে শুরু। হ্যাঁ, রি আমাদের যে আছে সৃষ্টির রি, তাই না? রি বলে নাকি সৃষ্টির শুরুতে যে সদাশিব হয়েছিল, সৃষ্টির শুয়েছিল, চৈতন্য নিজেতে নিজে বিলীন হয়েছিল, অব্যক্ত হয়েছিল। তখন অব্যক্তের বুকে পাড়া দিল একটা ইচ্ছা জাগলো, এবার ইচ্ছার মধ্যে বুকে পাড়া দিল, পাড়া দিয়ে যে শব্দ জেগে উঠলো, তখন এই সদাশিব রুদ্র হয়ে উঠল। রুদ্রা হরা সদাশিবা, এরকম আলাদা আলাদা ডেফিনেশন আছে। তো ইয়েরও তাই, যীশুখ্রিস্টরও তো তাই, তার ওদের মতটাও তাই বলে। হোলি ঘোস্ট মানে হচ্ছে সুরাত বা লিবিডো বা জীবাত্মা। আবার ওদের যে ট্রিনিটি আছে, গড দ্য ফাদার, গড দ্য সান আর গড দ্য হোলি স্পিরিট, এই তিনটে জিনিস আছে। গড দ্য ফাদার মানে যিনি সব কিছুর কুলমালিক, পরমপিতা, সোর্স অফ ক্রিয়েশন। গড দ্য সন হচ্ছেন পুরুষোত্তম, যিনি জ্যান্ত মানুষ হয়ে আসেন, ইন টিউন থাকেন ওইটার সাথে, কিন্তু আমাদের মতোই মানুষ। আর হোলি স্পিরিট বা হোলি ঘোস্ট, সেটা যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে কিন্তু ময়লা জমে গেছে, অন্যান্য ইচ্ছা বাসনায় মিক্স আপ হয়ে একাকার হয়ে গেছে, এটা হচ্ছে হোলি ঘোস্ট বা সুরাত। আমাদের গানে আছে না, গুরু ঘাট চলো মানে ভাই, সুরত চাদরিয়া লেও ধুয়াই, সুরতের চাদরটা নোংরা হয়ে গেছে, এটা ধুই। আমরা জীবাত্মা, আমরা ভুলে গেছি আমাদের কর্তব্য কী, আমরা কেমন কী, কোথা থেকে এসেছি। হ্যাঁ, আজকে পুজোর সময় আমরা সবাই করি না, ইয়াত স্মরেত পুণ্ডরিকাক্ষং অভ্যন্তরং সূচি, নিজেকে ওই স্মরণ করে নিজের আব্রহ্মস্তম্ভ পর্যন্ত আমার কি উৎস, আমার জীবনের গন্তব্যটা কী, আমার উদ্দেশ্যটা কী, এগুলো মনে করার জন্যই তো আমরা আরও করে বদ্ধপরিকর হই। আমরা মনে করি যে আমি কে, আমার উদ্দেশ্য কী, সেটা মনে করে আমরা নিজেকে পরিষ্কার করে ফেলি, পবিত্র করে ফেলি। হোলি বাইবেল, হোলি বুক, এই হোলি শব্দটা আসছে কোথা থেকে? HOLY, হোলি মানেই আসে হচ্ছে WHOLLY, হোলি থেকে, পরিপূর্ণতা থেকে পবিত্রতা আসছে। পূর্ণমাদাঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তুমিও পূর্ণ, আমিও পূর্ণ, পূর্ণর থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই থাকে। আর এই পূর্ণরই ব্যক্ত রূপ, এই অভিব্যক্তির যে ধারণা, শব্দ, ভাইব্রেশন, ওটাই সব, ওটাই সব। ঠাকুরের বিজ্ঞান বিভূতি বলে একটা বই আছে, বইটার মধ্যে লেখা আছে যে শুরুটাই হচ্ছে শব্দকে, শব্দে যেখানে ব্যাহতি লাভ করে শক্তিও সেখানে হয় তেমনি দুর্দান্ত, এরকম করে এটা আছে বিজ্ঞান বিভূতিতে। শুরুটাই শব্দ দিয়ে। ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার বিচ্ছিষ্ট, এরকম একটা বাণী আছে চলার সাথীতে প্রথমে। দ্য বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স দ্যাট রোলস ইন দ্য bosom of the beyond evolves into a thrilling rhyme that upheaves into a shooting becoming of the being that enrolls with an embodiment of energy that is logos, the word, the beginning. তো ওটাই ওয়ার্ড, ওটাই বিগিনিং। সরস্বতীও তাই। ঠাকুরের ছোটোবেলায় এরকম অনেক লেখা ছিল জানো, ঠাকুরের স্তব, অনেক বাণী, এবং ঠাকুরের ছোটোবেলায় লেখা অনেক গান আছে মা সরস্বতীকে নিয়ে, এগুলো আস্তে আস্তে অনেক উবে গেছে। তার মধ্যে একটা বোধহয় আমার কাছে আছে, দেখি, একটা না অনেকগুলোই আছে আমার কাছে। এই যে পাদ পদ্ম বিভূষিত শ্বেত কমলম শ্বেত অঙ্গে বিরাজিত মুক্তহারম শ্বেত হস্তে বিরাজিত বীণা শোভম প্রণমামি সরস্বতী দেহি পদম ভকত বৎসলা মাতা ভক্তধনম অনুকূলে অনুকূলে প্রদায়নম প্রণমামি সরস্বতী দেহি পদম। এরকম ছোটোবেলায় ঠাকুরের লেখা এরকম অনেক লেখা আছে, হেবি সুন্দর। তাই ঠাকুর এক জায়গায় বলছিলেন, আমাদের যে প্র্যাকটিস সুরত শব্দ যোগ আছে, দ্যাট ইজ দি বেস্ট ওয়ে টু ডু সরস্বতী পুজো। যে বেস্ট সরস্বতী পুজো করার অনেক ওয়ে আছে,
এই যে মাতঙ্গী পুজো হয়, অ্যান্টনি ফিরিঙ্গিরও মাতঙ্গীকে নিয়ে গান ছিল। মা মাতঙ্গীকে নিয়ে অ্যান্টনি ফিরিঙ্গির অনেকগুলো গান আছে। হ্যাঁ, কি এনে দে মাতঙ্গী আমি সাধন ভজন জানি নে মা, যেতেতে ফিরিঙ্গি, এরকম করে গান আছে। যদি কৃপা করে দয়া করো হে শিবে মাতঙ্গী, এরকম করে গান আছে। তো যে যার মতো নিজের, হ্যাঁ, দশমহাবিদ্যার দেবী, দশমহাবিদ্যার দেবী এনাদের দেখা যায় যদি আমরা সুরত শব্দযোগ ঠিক মতো করি। দেখার ডেফিনেশনটাই অন্য ওখানে। আমরা দেখা যাকে বলি, দেখার মেজরটাই ইলিউশন। ইনারা এক একটা ডাইমেনশন অফ এক্সিস্টেন্স বলা যায়। তার মেজরভাবে 10টা রূপ, তাছাড়া ওটা 10টা মহাবিদ্যা, তাছাড়া অনেক রকম বিদ্যা হয়। বিদ্যা মানে উইজডম বা এক্সপিরিয়েন্স বলা যায়। আর ঠাকুর বলছেন বা আমাদের শাস্ত্রে বলছে এই সুরত শব্দ যোগ যেটা আছে, যে আমাদের সুরত বা আমাদের হোলি ঘোস্ট যাকে বলছো বা জীবাত্মা যাকে বলছি, যে লাইফ ফোর্স আমাদের মধ্যে রয়েছে, লাইফ ফোর্সটাকে প্রাণের সাথে গুলিয়ে ফেললে সবসময় হবে না। প্রাণ লাইফ ফোর্সের অনেকটা এক্সটার্নাল একটা অনেক বাইরের একটা খোলস। তারও ভিতরে যে কজাল বডি আছে ওই লেভেলের, ওইখানে যে ইম্পেটাস অফ লাইফ আছে, ওটার ভাষায় কাজ করতে হবে, যেটা হচ্ছে একদম যে ভাইব্র্যাটো, যে এসেন্স অফ দ্য মেকানিজম অফ দ্য ভাইব্রেশন যে বসে আছে, ওটা অন্যই ডাইমেনশনের গল্প। ওইটা নিয়ে যখন আমরা প্র্যাকটিস করি বা আমরা করি, সেরকম প্র্যাকটিস আমাদের দেওয়া হয়েছে। পুরোটা দেওয়া হয় না, দীক্ষার সময় পুরোটা দেওয়া হয় না, ওটা আস্তে আস্তে আনফোল্ড হয়। ওই জন্য আগে দীক্ষা 2 ধাপে হতো। এটা প্রথম ধাপ আমাদের যে সৎমন্ত্রে দীক্ষা হয়, তারপরে আমরা ভালো করে শব্দ সাধন করতে পারি। তাই এবার যাদের যেরকম এক্সপিরিয়েন্স বা যাদের যেরকম ইন্টারেস্ট, সেই অনুযায়ী সে তার রাস্তা পেতে থাকে। এনিওয়ে, তো সরস্বতী পূজার বেস্ট ওয়ে হচ্ছে শব্দের পূজা, শব্দের আরাধনা। এই জন্যই এই যে দশমহাবিদ্যা লিখলে ভাই, দশমহাবিদ্যার এক একজনের এক এক রকম স্তব আছে, এক এক রকম মিনিং আছে, ভাইব্রেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিস আছে, ফর্ম আছে, যন্ত্র আছে, তন্ত্র আছে। যেমন মা সরস্বতীকেও যে বেতেই যায় না কেন, তার একটা ফর্ম আছে। আর সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে আসেন ধরায় করেন ধৃতিবৃষ্টি, এরকম একটা না, নররূপে সহজ জ্ঞানে করেন ধৃতিবৃষ্টি, এরকম একটা বাণী আছে। তাই তার মধ্যে দিয়ে আমরা নর্মালি জানতে পারি, নর্মাল ওয়েতে জানতে পারি, যেটা ডাইজেস্ট হয়। অ্যাবনর্মাল জিনিস অ্যাবনর্মাল গ্রোথ দেয়। এই যে ভোগ বলে একটা গল্প হলো, ওখানে দেখালো কিরকম একটা অ্যাবনর্মাল ওয়ে দেখিয়েছে। মাতঙ্গী ওরকম নয়। ডামরি না কি একটা ছিল, একটা খুব হাসি পেয়েছিল শুনে, এটা ভালো লেগেছিলো, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল, প্রেজেন্টেশন সুন্দর ছিল, কিন্তু উনি ওরকম না, এবং অনেক দয়ালু। কিন্তু আর ভয়ের দিক যেটা আছে সেটা অত হালকার না, ওটা আরও ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর তো হাসবে এটা দেখলে, এগুলো হচ্ছে কেমন বাচ্চা ভয়ঙ্কর, ওটা অন্য ভয়ঙ্কর। তা আসো আমরা আস্তে আস্তে অনেক মজাদার জিনিস নিয়ে এক্সপ্লোর করব। তা আজকের যে আমাদের যে বিষয় নিয়ে আমরা চলছিল, যজন, এই শব্দ সাধন বা যে কোনো সাধন যাই আমরা করি, যেটা আমাদের গন্তব্যের দিকে নিয়ে যায়, সেই জিনিসটাকেই আমরা কিন্তু সুরত শব্দযোগ বলেই থাকি। কিন্তু সুরত শব্দযোগ তো শুধু ওইটাই না, ও ছাড়াও অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। আর সব কিছু কিন্তু আমাদের যজনের অন্তর্ভুক্ত, যজন বলে যে জিনিসটা হয়, তাই যজনে আমরা আস্তে আস্তে ঢুকবো। যজন কী জিনিস, যজন মানে কি, আগের দিন একটা বেসিক ইন্ট্রোডাকশান হয়েছে। আজকে ওটার ইন্ট্রিকেসি মধ্যে ঢুকবো। তার আগে আমরা ঠাকুরকে প্রণাম জানিয়ে স্টার্ট করছি। वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणं
अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रियनिष्ठे च इष्टार्थं परिवेदनि तत्त्वज्ञानविवेकिनी त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्याचारसुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো। তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমি আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো। তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। আজকে স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেব, তার আগে আমি এটা শেয়ার করি। খুব ভালো হয় যদি আজকের এই টপিকগুলো নিয়ে একটু ডিসকাশন হয়। জাস্ট পড়ে গেলে তো একরকম পড়াই যায়, এটা নিয়ে আমরা ডিসকাশন করি, খুব ভালো হয়। কারণ দেখা যাক, আমি যদি এর জায়গায় হতাম, আমি যদি এখানে তো সবচেয়ে বেশি বকবক আমাকেই করতে হচ্ছে, তো আমি যদি শ্রোতার দিকে বেশিটা হতাম, আমার কিন্তু অনেক প্রশ্ন থাকতো, আছে ইনফ্যাক্ট। সেই সুযোগ আমাকে করে দিলে আমিও প্রশ্ন করব। তাই আমি চাই প্রশ্ন আসুক। আমরা এখান থেকে একটু পড়ি। যজন মানে অ্যাকচুয়ালি যদি ইংরেজিতে বলতে হয়, ওটাকে সেলফ কালচার বলা যায়, নিজেকে কালচার করা। এবং জীবনের উদ্দেশ্য যেটা সেইখানে সেই জায়গায় পৌঁছানো, সেটা হচ্ছে আমাদের তারা সেটা নিয়ে আমাদের সেটার প্র্যাকটিসটা যজন যাজন ইষ্টভৃতি। কিন্তু সেই জীবনের উদ্দেশ্যটা কী সেটা তো আমাকে জেনে নিতে হবে, তার জন্য এটা একবার পড়ে নিই। অনেকে বলে জীবনের উদ্দেশ্য সত্যকে জানা, অনেকে বলে জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। কিন্তু ঈশ্বর প্রাপ্তি বলতে কি সেটাও জানতে হবে। এই বইটা অখণ্ড জীবন দর্শন, এটা শ্রী শ্রী ঠাকুরের যা বলা লেখা ওগুলো নিয়েই প্রফুল্লদা একটু সুন্দর করে গুছিয়ে লিখেছেন এক জায়গায়। বলা ঠাকুরেরই, কিন্তু ওগুলো এক জায়গায় গুছিয়ে লিখেছেন। এটার ইংরেজি একটা ভার্সন আছে, ইন্টিগ্রাল ফিলোসফি অফ লাইফ, ওটাও পড়তে পারেন যারা ইংরেজি পড়তে চান। প্রত্যেকটি মানুষ তার জীবনের চলার পথ ও গন্তব্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে চায়। এই ধারণা যদি বিহিত, বিশদ ও স্বচ্ছ না হয়, তাহলে তার চলাটা হয় এলোমেলো। উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হওয়ার দরুন তার অনেক শক্তির অপচয় হয়। অনেক সময় ভুলের দিকে ও বিকৃতির দিকে এতখানি অগ্রসর হয় যে তার প্রতিকারই দুর্বহ হয়ে ওঠে। মানুষ যাতে এদিক দিয়ে অসুবিধায় না পড়ে, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলেছেন এই কথাটি। আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। এবার বলছি ঈশ্বর প্রাপ্তি মানেটা কি? ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তা আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি মানে আমাদের একটা ব্যক্তিত্ব অর্জন করতে বলছে, এটা নিজেকে একটা লেভেলে উঠাতে হচ্ছে। সেই হওয়াটাকে, সেই নিজেকে ওই প্রাপ্তি মানে ওইটা হওয়া। প্রাপ্তি মানে একটা কোনো মাউস প্রাপ্তি মানে মাউসটা পেয়ে গেলাম, এরকম না। ইট ইজ সামথিং আদার দ্যান মি, মাই বডি, ওরকম না। ঈশ্বর প্রাপ্তি মানে ওটা একটা আপ্তি, ওটা একটা আপ্তিকরণ, বাট অ্যাসিমিলেশন বলা যেতে পারে, বা আনফোল্ডমেন্ট ফ্রম ইনসাইড। একটা ব্যক্তিত্ব লাভ। যে ব্যক্তিত্বটা কেমন? যে ধারণ পালন সম্বেগে যে সিদ্ধ। ধারণ মানে ধরে রাখার, পালন মানে এই ধারণ করার জন্য যা যা পালন করার দরকার। ধারণ মানে শুধু বেঁচে থাকা না, বেঁচে কনসিয়াসলি বেঁচে থাকা। কনসিয়াসলি বেঁচে এক্সপ্যান্ড ওয়েতে যে সত্তার যে বেসিক ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা বুঝে অনুভব করে
উপভোগের মাধ্যমে সব কিছুতে বাড়তে বাড়তে চলা, এইটাতে যে নর্মাল, এটাতে যে সিদ্ধ, এটাতে যে হ্যাবিচুয়াল, সেই ব্যক্তিত্বটা অর্জন করা, সেই ক্যারেক্টারটা অর্জন করা। ঘুরিয়ে বলতে গেলে ঠাকুর যেরকম মানুষ, ওই মানুষের ওই ব্যক্তিত্বটা আমার পজিশনে থাকলে কি করতেন, ওই রকম একটা স্টেট অর্জন করা। তো সবার ঈশ্বর প্রাপ্তির রকম কিন্তু ডিফারেন্ট হতে পারে, মানে দেখতে ডিফারেন্ট হতে পারে, বাট ব্যাপারটা একই। তার উপায় কি? তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা, আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে। আর প্রাপ্তির পরম বেদনা এই। এখানে অনেক জিজ্ঞেস করতে পারো যে প্রাপ্তির পরম বেদনা বলেছে কেন? বেদনা মানে কি? বেদনা মানে কিন্তু ব্যথা না, এখানে বেদনা মানে বেদ বা জ্ঞান। মা সরস্বতী কি যেরকম বেদ বলে, বেদনা মানে জ্ঞান। প্রাপ্তির পরম বেদনা এই, মানে এই ঈশ্বরকে প্রাপ্তি করার পরম জ্ঞান হচ্ছে এই। যেমন শোনা হয়, বোধনা হয়, সান্ত্বনা হয়, জল্পনা কল্পনা হয়, তেমন বেদের বেদনা হয়। এগুলো ঠাকুরের বানানো লিটারেচার আমার মনে হয়, এগুলো ঠিক ব্যাখ্যা অনেক সময় আমরা করি না। প্রাপ্তির পরম বেদনা, পরম জ্ঞান এই। আমাদের জীবনের উৎস ঈশ্বর, চলার পথ ঈশ্বর এবং গন্তব্য ঈশ্বর। এটা একটা বিশাল ভাইটাল লাইন। আমরা ভাবি ঈশ্বরের পথে রাস্তা তৈরি করে দিচ্ছেন অমুক, ওরকম হয় না। অমুকের মধ্যে যতটুক ঈশিত্ব আছে, ওইটুক ঈশিত্বের মধ্যে দিয়ে ঈশ্বরই কাজ করছেন, এটা আমাকে জানতে হবে। ঈশ্বরস্য সমগ্রস্য, ওইটুকুর মধ্যে দিয়ে যে সেই ঈশ্বরই কাজ করছেন, সায়কের মধ্যে যতটুক ভালো আছে ওই অতটুক ঈশ্বরেরই, আর ঈশ্বরের যা তা ঈশ্বরই। সুদীপার জাপানিসে ভালো দখল আছে, খুব জ্ঞান আছে, বোঝাতে পারে ভালো, তার খুব সুন্দর ফুটে ওঠে, ওই ফুটন্ত যতটুক বিদ্যা ওটা ঠাকুরই, এটা আমাদের জানতে হবে। যতক্ষণ নাই জানবো, যতক্ষণ এখানে ডুয়ালিটি থাকবে ততক্ষণ সমস্যা। যতক্ষণ আমরা কোনো জ্ঞানকে বা কোনো মঙ্গলকে উৎসের থেকে আলাদা করে দেখব, ততক্ষণ জানতে হবে ওটা আসুরিক, ওটা আসুরি শক্তি। দুটোই রাস্তা আছে, আইদার জানো আর মানো, আইদার আসো, জানার পদ্ধতিতে ঢোকো, হাউ টু নো, হাউ টু এক্সপিরিয়েন্স দ্যাট। যিনি এক্সপিরিয়েন্স করেছে তার মুখের দিকে চাও, দেখো তার চোখ ঠাকুরের কথা বলে, দেখো ঈশিত্ব কেমনভাবে তার চোখ দিয়ে ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। অথবা মানো, যা বলা আছে শাস্ত্রে, লেটস টেস্ট ইট আউট বলে মানো আর জানো। তাছাড়া বোকার মতো বিষ টেস্ট করতে যা, সারা জীবন আমি টেস্ট করে যাচ্ছি সব কিছু, কোনোটাই হবে না। তাহলে এত জন্ম ধরে যে হিউম্যান ইভলিউশন হয়ে এসেছো, এর ওপর দাঁড়িয়ে না তুমি আগামী ইভলিউশনের কাজ করবে। তুমি এত কষ্ট করে ক্লাস 10-এ উঠে আবার বলছো আমি প্রথম থেকে একবার রিভিশন দিয়ে নি 10 অবধি, তারপরে আমি 11-এর পড়া পড়বো, করতে করতে তোমার অনেক বছর চলে যাবে। হোয়াই ওয়েস্ট দ্যাট? তুমি মানুষ হয়েছো মানে তুমি অনেকগুলো রেসপন্সিবিলিটিস নিয়ে এসছো, অনেক টাইম কাটিয়ে এসেছো, সেই টাইমটা তুমি ওয়েস্ট করে আর কত করবে? পঞ্চানন্দা গান লিখছিলেন, আর কত কাল বিভোরে হাল রইবীরের মন বল না, কত ব্যথা পেলি তবু ভুলে গেলি, হইল না প্রাণে চেতনা, কি মোহ যে তোরে গ্রাসিল আজি, স্তব্ধ বোধ ইন্দ্রিয় রাজি, কি দেখো কি শোনো জেনে নাহি জানো,
হে ওই আখির আগে আর কতকাল বিভোরে হাল। তো এরকমভাবে আমরা আটকে যাই। জানতে হবে জীবনের উৎস ঈশ্বর, চলার পথ ঈশ্বর, আর গন্তব্য ঈশ্বর। এ বাদে যেটুকু আছে ওইটুকু হচ্ছে ঈশ্বরের ওয়ার্লপুল, মায়া বা বৃত্তির জটলা। তা বাদে পুরোটাই ওই একই। যেমন দুধ যখন মাখন হচ্ছে তখন কিছু কিছু ডেলা তৈরি, বা পাউডার দুধ যখন জলে আমরা গুলি, ল্যাকটোজেন বা এই ধরনের জিনিস যখন জলে গুলি, কিছু কিছু ডেলা থাকে আর কিছু কিছু তরল থাকে। বাট ওই ডেলাতেও দুধ আর জলই আছে, তরলেও দুধ আর জলই আছে, পুরোটার মধ্যে দুধ আর জলই আছে, কোথাও জমাট বাঁধা, কোথাও ল্যালার ল্যালার করছে। ওই জমাট বাঁধাগুলোকে মনে হয় ঈশ্বর জন্মে উঠেছে, আর ল্যালারগুলো মনে হয় যে কিছু নেই। না, দুটোতেই দুধ আর জল আছে। তেমন আমাদের মধ্যেও যারা কম ভালো তাদের মধ্যেও ঈশ্বর কাজ করছে, যারা বেশি ভালো তাদের মধ্যেও ঈশ্বরই কাজ করছে। আমাদের আইডেন্টিফাই করতে হবে ঈশ্বর কিন্তু কাজই করে, ওইটাই সব, দ্য প্রাইমোরিয়াল ফোর্স, সচ্চিদানন্দ আছে সব কিছু। যার যেখানে যতটা আধিপত্য, সেই আধিপত্যর মধ্যেই তার মধ্যে ততটা ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। আচ্ছা, আসছি পরের লাইনে। কি বলছে? ঈশ্বরের মধ্যে, দেখো, ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন সম্বেক সিদ্ধতা। আমাদের সত্তা ঈশ্বরেরই অবদান। আমরা আমাদের স্রষ্টা নই, স্রষ্টা তিনি, এবং সৃষ্টির পিছনে তার একটা গূঢ় অভিপ্রায় আছে। তার সম্পদ নিয়েই আমরা আছি, থাকি ও চলি। তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছা আমরা যেভাবে ব্যবহার করি তার উপর নির্ভর করে আমাদের জীবনের বিবর্তন বা অপবর্তন। আমরা ইচ্ছা করলে তার পথেও চলতে পারি, আবার ইচ্ছা করলে তারই দেওয়া শক্তি নিয়ে বিপথেও চলতে পারি। বিপথে চলা মানে খেয়াল খুশি মতো প্রবৃত্তির পথে চলে সত্তাকে ক্ষয় করা। কিন্তু সত্তা চায় বাঁচতে বাড়তে, তার সে আকুতি ভ্রান্ত হয় যদি আমরা উৎসবিমুখ চলনে চলি। যে বাণী আছে, ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন বসলো পেয়ে যাই। উৎসবিমুখ হলেই আমরা ভ্রান্তির কবলে পড়ে যাই, তখনই আসে অজ্ঞতা, বিস্মৃতি ও চেতনহীনতা। প্রফুল্ল যখন এই বইটা লিখছিলেন, তখন তার আগে যখন রিসার্চ করছিল বা কিছু, এরকম এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভর 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 করে বলতে থাকতেন। ঠাকুরের কথাগুলো এত সুন্দর মেমোরাইজ করে পর করে বলতে থাকতো, দেখে অবাক হয়ে যেত। ঠাকুর খুব খুশি হতেন। একটা পার্লারের বাইরের সামনে দাঁড়িয়ে কেউ এসছে, তার সঙ্গে ঠাকুর আলোচনা করতে, রোগা ক্যাংটা ছেলে এরকম দাঁড়িয়ে এরকম করে পরপর 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 পুরো একদম এরমভাবে বলে যেত। আমরা দেখে দেখে বলছি। এরকম ঠাকুরের পঠন পাঠন আর নিদিধ্যাসনের মাধ্যমে যে কি হয়, প্রফুল্লকে দেখলে বোঝা যায়। মূলত আমরা, আচ্ছা, কেউ প্রশ্ন করলে করতে পারো, আমি পাঠ করে যাওয়ার কোনো মানে নেই, তাই না? মাঝখানে কেউ জিজ্ঞেস করলে বলতে পারো, ইনি আমরা ডিপে যেতে পারি। ফ্রি উইল ব্যাপার স্যাপারে যেতে পারে। এই তো ফ্রি উইল নিয়ে একটা ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে। এটা নিয়ে অনেক কথা আছে। আমি যে ফিজিক্সে কাজ করছি, যে টাইম ট্রাভেল, এটা নিয়ে যেটা আমরা রিসার্চ করেছি আমাদের থিওরিটিক্যাল সাইডে, ওখানে কিন্তু আমরা ফ্রি উইলকে ডিনাই করেছি। তার কারণ আছে, সেটাই এখানেও সেটা বলা আছে ঘুরিয়ে। এই নিয়ে যত, হ্যাঁ, জয়গুরু দাদা, জয়গুরু, কেমন আছো? ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, এগুলো জানার মধ্যেই আপনার। আমাদের যেটা ভাবি না, যে নিজের যে, শোনা যাচ্ছে আমার কথা? তো এবার শোনা যাচ্ছে। আমরা সেলফ কালচার মানে বেসিক্যালি যেগুলো ভাবি যে আমরা নিজে যেগুলো করি সেগুলোকে যতটা ডিসিপ্লিন ভাবে মেনটেন করব, সেটাই হচ্ছে আমাদের সেলফ কালচার। বাট ডিফাইন্ড আপন যে যাজনের সেলফ কালচারটা কিভাবে আছে মানুষের জীবনে, মানে এটা একটা কোশ্চেন। সেলফ যাজনের না, সেলফ কালচার শব্দটার মানেই যজন। সেলফ মানে আমাকে, কালচার মানে কালচার করা। কালচার একটা ভার্ব। কালচার শুধুমাত্র, কিন্তু কালচার মানে শুধুমাত্র সংস্কৃতি বা ওরকম কোনো
একটা 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 সংস্কৃতি শুধু না। এই নিয়ে একটা লম্বা ডিবেট আছে রবীন্দ্রনাথের সাথে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে, সেটা নিয়েও আমরা যেতে পারি। তো কালচার মানে এটা প্র্যাকটিস, বলে না আমি এখন ম্যাথ নিয়ে কালচার করছি, তো সেলফ কালচার মানে সত্তার কালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। বায়োলজিতে যেটা হয় কালচার, হর্টিকালচার, অ্যাগ্রিকালচার। অ্যাগ্রি মানে হচ্ছে, দেখো ইন্টারনেটে সার্চ করে অ্যাগ্রো ওয়ার্ডটা মানে কি, এনিথিং রিলেটেড টু গ্রাউন্ড, গ্রাউন্ড, ঠিক আছে, আমার মনে হয়, আমি আন্দাজে একটু বলছি। হর্টিকালচার গাছপালার এ নিয়ে যে কালচার করা, সেল কালচার বলে। অ্যাগ্রিগো, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ওয়ার্ড আমরা শুনেছি যে হ্যাঁ অ্যাগ্রিগো টাইপের এরকম একটা হ্যাঁ, ওয়ার্ড। অ্যাগ্রিকালচার মানে চাষবাস। হুম। হ্যাঁ, সেটাও একটা কালচার। হ্যাঁ হ্যাঁ, পেলাম। এই যে ঠাকুর বলেছেন কৃষ্টির চাষ করো বা কাল্টিভেট কালচার। হ্যাঁ, তো ওটার মানেটা কি? কালচার মানে সেই প্র্যাকটিস, যে ধর্ম মানে যা বাঁচা বাড়া যাতে হয়, যে প্র্যাকটিসগুলোতে জীবন বৃদ্ধি হয়, জীবন ভালো থাকে, সেটাই ধর্ম বলে। আর ধারাবাহিকভাবে এই ধর্মকে যখন আমরা নিয়ে যেতে পারি, ওটাকেই কৃষ্টি বলে বা কালচার বলে। এটা একটা কালচার। আবার আরেকটা কালচার মানে প্র্যাকটিস করা, সেলফকে কালচার করা, কোপানো, ক্ষুদানো, এই সেলফকে ঠিক করা, সেলফকে প্র্যাকটিস করা, সেলফকে গোছানো, সেলফকে সাজানো। এই সেলফ মানে আমার মানে সৌভিক ঘোষ না, সৌভিক ঘোষ সত্তা, সত্তার সেলফ মানে সত্তা, মানে ইগোও না, ইগোরও ভিতরে সত্তা, বিইংয়ের আরেক নাম সেলফ। এর মধ্যে আমার ইগোও আসছে, আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যা কিছু নিয়ে আমার আমিত্ব, এই পুরোই আমিটাকে কালচার করা, আমিটাকে ফুটিয়ে তোলা, ওটা হচ্ছে সেলফ কালচার। নিজের ওপরে কাজ করা, তার মানে ওই আঙুলের নখ ঠিক করে পরিষ্কার, ওটা ওর মধ্যে রয়েছে, চুল ঠিক করা ওর মধ্যে রয়েছে, নিজের চোখ ঠিক করা ওর মধ্যে রয়েছে, নিজের চেতনা ঠিক করা রয়েছে, সবটা মিলে যা নিয়ে আমি আমার আমিত্বকে ফুটিয়ে পুরো ফুলের মতো ফুটিয়ে তোলা, আমার যত সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলো দেওয়া হয়েছে একদিন ফুটে বেরোবে বলে, তা নিজেকে কমপ্লিটলি ব্লসম করা, এটা হচ্ছে সেলফ কালচার। একটা গাছের যেমন বীজ চাষ করে যেমন রয়েছে, ওটাকে কমপ্লিটলি কালচার কেন করা হয়? যাতে ওটা ফুটে একটা দিন সুন্দর ফুল আর ফল হয়, কমপ্লিটলি সুন্দর ঝাড়ঝোড় পুরো এত সুন্দর একটা গাছে পরিণত হয়। তেমন আমার মধ্যে যে সম্ভাবনা রয়েছে, আমরা যে বীজ, আমরা যে সার্থক হয় যাতে জীবনটা, সেটাই হচ্ছে আমরা যেন সেরকম ফুল আর ফল নিয়ে একদম বড় ফুলে ফেপে একটা সুন্দর গাছ হতে পারে আমাদের এই বীজটা। তাই এইটা হলো আমাদের কালচার। যেদিন এই বীজটাকে পোতা হয়েছিল সেদিন আমাদের জন্ম হয়েছিল, কিন্তু যেদিন এই বীজটার গার্ডেনিং স্টার্ট হলো, যেই দিন আমার গার্ডেনার আমার এটা স্টার্ট করলো এটার গার্ডেনিং, সেই দিন আমার দীক্ষা হয়েছে। তাই দীক্ষাকে বলা হয়, আমার যারা দীক্ষা নেয় সত্যিকারের, তাদের একটা ট্রান্সফরমেশন হয়, তারাও কিছুটা ফিল করতে পারে। হ্যাঁ, খুব ভোতা হলে আলাদা ব্যাপার, কিন্তু ইউজুয়ালি ফিল করতে পারে। আর সেইটা প্রমাণ একটা, ওর জন্য এক সেকেন্ড, হ্যাঁ রে ক্লাসে আছি। ঠিক ঠিক ঠিক। আর তার একটা প্রমাণ, হচ্ছে যে মানে তার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আমরা একটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন আছে দাদা, যে বেসিক্যালি আমরা সত্যানুসরণে এই কথাটা বলি না, যে ভক্তি প্রকৃত জ্ঞানী, ভক্তবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তো এর সাথে কি এটা মানে খুব মানে কানেক্টেড টু হোয়াট? নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ ভক্তি মানে কি, শ্রেয়ের প্রতি নিরবিচ্ছিন্ন ভালো লাগার টানকে ভক্তি বলে। এগুলো খুব লজিক্যালি ভেবে দেখি না আমরা, কোনো শ্রেষ্ঠের প্রতি নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান শুধু না, ও তো দুদিনে অনেকের জন্যই লাগে, নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান, যে ভালো লাগার টান ভাঙে না। বাট আমাদের হ্যাবিটই হচ্ছে আমরা অনেকটা ওই বেশ্যাবৃত্তির মতো, আজ এখানে কাল ওখানে, একে 50% ওকে 20%, না, নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান আমার রাখতে হবে, কিছুতেই টলাতে পারবে না। আর এইটা করতে হেল্প করে অনেকটা একটা
প্রসেস, সেটাকে বিয়ে বলা যেতে পারে। যেদিন যেদিন আমার মাইন্ড আমাকে বিট্রে করবে, আমরাও ভালো মতো জানি এক এক দিন আমার মাইন্ড বিট্রে করে। আমরা সবাই জানি পড়াশোনা করা ভালো স্কুলে, তাও আমাদের পড়তে ইচ্ছা করে না। কেন? কারণ আমাদের মাইন্ড, আমাদের প্রবৃত্তি আমাদের এগেনস্টে প্লে করে। কত ভালো ভালো নারী, তাদেরও হয়তো কোনো, বা নারী বা পুরুষ, তাদেরও হয়তো অন্য মেয়ে অন্য পুরুষ দেখে অ্যাট্রাক্টেড ফিল হতেই পারে, তবুও তার পদস্খলন হয় না। কেন? বিয়ে করেছে বলে। মানে ওই বাউন্ডারিটা দেয়, আমরা মানি আর না, মানে মানতে তো বাধ্য। তেমনই দীক্ষা একটা ওরকম জিনিস, যদি ঠিকমতো হয়। সব জায়গায় ডিসক্লেমারটা আছে, আজকের দিনে দিতে হয়, যে ওটা আমাদের ওই বাঁধনটা দিয়ে দেয়। আর তা বাদে আমরা যতই নলেজ নিই না কেন, নলেজ নেওয়া মানে হচ্ছে ওই প্রস্টিটিউটের নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করা। প্রস্টিটিউটটা কি অনেক সুন্দর হতে পারেন না? পারে। প্রস্টিটিউটের কি অনেক স্কিল হতে পারে না? পারে। প্রস্টিটিউটের ঘরটা কি আরও সুন্দর হতে পারে না? পারে। বাট তার লাভ কি? সেটা তো ওই তো পরপুরুষের উল্টোপাল্টা কাজেই তো ব্যবহার হবে। তেমনই আমাদের যে নলেজ আসবে, সে নলেজটা কিসে লাগবে? সে নলেজটা কি করব? সার্থকী সঙ্গত না তো। আমার যত পাওয়ারফুল পুঁথি আসুক না কেন, যদি হারই না বানাতে পারলাম, যদি মালাই বানিয়ে গলাতেই না ঝোলাতে পারলাম, এই পুঁথিটাকে আমি হাতে নিয়ে ঘুরবো? আমি দারুণ লকেট দিয়েছি, এটা কী করবো? এটা তো আমি দোকানে দিই, এটাতে মালা বানিয়ে দাও, বাট আংটি কিছু বানিয়ে দাও যাতে আমাতে সার্থক হয়, বা অন্তত বিক্রি করি যাতে টাকা নিয়ে কিছু অন্য কিছু করতে পারি, তখন ওটা সার্থক হলো। নাহলে শুধু জিনিসটা তো খেতেও পারবো না। তেমনই নলেজ নিয়ে করবোটা কি, যদি নলেজ আমি উপভোগে না লাগাতে পারি? আমার সামগ্রিকটাকে যদি না নিয়ে থাকতে পারি, তাই জ্ঞানের চরমে পৌঁছাতে পারলে তখন ভক্তি আপনিই আসে। আবার ভক্তির কিছুটা গেলে জ্ঞান, ভক্তির পথে চলতে চলতে এমনিই জ্ঞান আসে। এই জন্য যিনি চরম জ্ঞান যোগ করেছেন, বেদান্তর এপিটোম বলা যায় যাকে, আদি শঙ্করাচার্য, তিনি কাশীতে যাওয়ার সময় যে গানটা লিখেছেন, যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সন্তাপে সন্নিহিতে কালে নাহি নাহি রাক্ষতি ডুকৃন করণে। একজনকে দেখছে করণ বিভক্তি, কারক বিভক্তি এসব নিয়ে প্রচণ্ড শাস্ত্র জ্ঞান করছে, কিন্তু তার ভক্তি নাই। ভক্তি মানে কি বলেছে? ভক্তি মানে তিলক পরে না, ভক্তি মানে দীক্ষা নেয়নি, ভক্তি মানে কোনো অর্গানাইজেশনে যুক্ত না, তা বলছে না। কিন্তু আগেকার দিনে সবাই দীক্ষা নিত মোটামুটি, কিন্তু কি দেখে বলল? ওর শ্রেয়ের প্রতি নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান, ওটাতে ওর ফোকাস নেই। যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ না, গুরুর ইম্পর্টেন্স অত নেই, টান নেই, কিন্তু প্রচণ্ড কালচার করছে ওই সব নিয়ে। তখন বলছে তো মরার সময় তোমাকে কিন্তু এই কারক বিভক্তি বাঁচাতে আসবে না। তাই গোবিন্দকে ভজ, ভজ মানে হরে কৃষ্ণ হরে ওগুলো বলছে না, ভজ মানে সেবা, সেই অ্যাক্টিভিটি করো, সেই কাজ করো, সেই রকম মিশনের কাজ করো, তাতে সার্থক হওয়া এমন কিছু করো, ওরম কিছু করো যাতে তার সেবা হয়। যেন কৃষ্ণ, হ্যাঁ বাবা ক্লাস হচ্ছে, বলো। তো ওই জন্য গীতাতে আছে যে তার জন্য ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন, যা কর্মকেও বন্ধন বলছে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। ওই ঈশ্বরের তরে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ওটাকেই ভক্তি বলে। ঈশ্বরের জন্য কর্ম করাকেই ভক্তি বলে। ঈশ্বরের কর্ম করে যে জ্ঞান আসে ওটাকেই জ্ঞান বলে। তার কাজ করতে করতে জ্ঞান আসে, আর ওই জ্ঞানটা হয় ইউজফুল, ডাইজেস্টেবল জ্ঞান। আর তা বাদে যে জ্ঞান আসে সেটা আমরা ইউজও জানি না, সেটা দিয়ে আমরা অ্যাটম বোম বানাই। মোস্ট অফ দ্য টাইম তাই হয়ে এসছে, ইতিহাস তো তাই বলে। শুনতে খুব, ওই কথাটাই আমরা বলি না, ভক্তি দৃষ্টি জ্ঞান বাচক জ্ঞান মাত্র। হ্যাঁ ডিফাইন ওই ওয়ার্ডটাই আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বাচক জ্ঞান এটাও বলেছেন। এই জন্য আমার মনে হয় বাচক জ্ঞান মানে বলছে মুখে বলা জ্ঞান, আদৌ জ্ঞান নেই, তুমি ডাইজেস্টই করোনি। আবার যদি পায়ও, যদি জ্ঞান হয় না কি, তা হয়েছে, রাবণের হয়েছে, ইয়ের হয়েছে, কিন্তু তাদেরও ভক্তি ছিল, তাদের ছোটোখাটো গুরুর প্রতি ভক্তি ছিল, পরশুরামের প্রতি ছিল।
আর যদি কাউতে আমি সার্থকতা না আনতে পারি, তাহলে ওই জ্ঞানটা ওই যে এক্সপিরিয়েন্সেই আসে না, দেখা যায়। এটা শাস্ত্রে অনুমোদিত, এটা এক্সাম্পল আছে, সহস্র সহস্র এক্সাম্পল আছে। কিন্তু তা বাদেও কি আমরা দেখিনি? আমরা দেখেছি, নিউটনের দেখেছি, নিউটনের ছিল, নিউটনেরও ভক্তি ছিল, কিন্তু সেই ঈশ্বরের সার্থকতা তখন অনুভব করেনি। তো সে 25 বছরের মধ্যে ফিজিক্সকে একদম এপার থেকে পুরো 20th সেঞ্চুরি ফিজিক্সটা নিউটনেরই অবদান। ওর 26 বছর বয়সের মধ্যে সব সব হ্যাঁ সব বার করে দিয়েছে। তারপরে ওর যে শূন্যতাটা দেখেছে, ওই যে চরম জ্ঞান সাধনা করে লাস্টে যে শূন্য, তখন কিন্তু নিজের 26 বছর বয়স অব্দিও সব বার করে ফেলেছে, ক্যালকুলাস, অপটিক্সের ল, নিউটনিয়ান ফিজিক, মেকানিক্স সব করেছে। 26 বছর পরে কিন্তু চার্চে চলে গেছে, গিয়ে ঈশ্বর সন্ধানে চলে গেছে। কেন? পাগল নাকি? না, ও ওইখানে গিয়ে তাহলে ওর চরম জ্ঞান ওকে ভক্তির দিকে নিয়ে গেল। চরম ভক্তি যেমন তোমাকে জ্ঞানী বানিয়ে দেয়, তেমন চরম জ্ঞানও তোমার ভক্তির দিকে নিয়ে যায়, যদি ওয়েটা ঠিক থাকে। এটা আমাদের বুঝতেই হবে ভাই। ওর জন্য ওই যে গুরুবাষ্টকম আছে না, কুট্টি, গুরুবাষ্টকম পড়িসনি? শরীরম স্বরূপম यथा वा कलत्रं यशश्चारु चित्तं धनं मेरुतुल्यं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं तथा किं तथा किं तथा किं तथा किं। তোমার লাখ জ্ঞান হতে পারে, লাখ দেখতে শুরু হতে পারো, তুমি শাস্ত্রজ্ঞ হতে পারো, হ্যাঁ, তোমাকে দেশ বিদেশে সুনাম হতে পারে, হ্যাঁ, স্বদেশে সুমান্যহা বিদেশে সুধান্যহা, এরকম করে কী সব আছে, যত অনেক জ্ঞান আছে, তুমি শাস্ত্র পড়ে ফেলেছো, সদাচার বৃত্তেষু অর্থনাচান্যহা গুরুরাঙ্গি পদ্মে মনশ্চেন লগ্নম। তোমার যদি গুরুর প্রতি তোমার টান না হয়, এটা কোনো বিজনেস না, গুরুর প্রতি মানে তোমার ওই কোনো বৃত্তিগুলো যদি কাউতে সার্থক না হয়ে থাকে, তাহলে তোমার কিছুই হয়নি। এই অখণ্ড জীবন দর্শনে একটা জায়গায় আমি দেখাচ্ছি যে আদর্শ কাকে বলে। আদর্শ কাকে বলে সেটা নিয়ে, মানে আমি আদর্শ কাকে সেট করব, ভগবান বলি আর যাই বলি, সে শ্রীকৃষ্ণ হোক আর যেই হোক, তারও গুরু থাকা চাই। হ্যাঁ, এ দেখো এখানে এই লাইনটা পড়ো, আদর্শ মানে কোনো অমূর্ত ভাব নয়। এই মিউট কর তো, মিউট কর, কারোটা আনমিউট আছে। আর তাই আদর্শ বা গুরু হবেন যিনি, তার আবার গুরু থাকা চাই। কেন? ঠাকুরের গুরু যদি ঠাকুরের মা হতেন, বা ঠাকুরের গুরু যদি সরকার সাহেব হতো, তার মানে কি আমরা সরকার সাহেবকে পুজো করছি বা ঠাকুরের মাকে পুজো করছি? না, কিন্তু ওটা একটা সিম্বল যে তিনিও নিজেকে, হ্যাঁ বলছি, তার মানে তিনিও নিজেকে, নিজের প্রবৃত্তিগুলোকে সার্থক সঙ্গতিশীল করেছেন, অ্যাডজাস্ট করেছেন, বা অ্যাডজাস্টেড ছিল তার পরিচয় দিয়েছেন। ভালো করে বোঝো ব্যাপারটা। না বোঝা অবধি ছাড়বে না, আমি তো ছাড়ি না। না বোঝা অবধি ছুটি নেওয়া ভালো না। বারবার ট্রেন আসে না, হ্যাঁ, বারবার হকার আসে না, হকার দেখা হলেই মাল নিয়ে নিতে হয়। ঠাকুর যে অ্যাডজাস্টেড বিইং, তার প্রমাণ যে সে তার গুরুর প্রতি একনিষ্ঠ থেকে করেছেন এবং প্রতিটা পরীক্ষায় পাশ করেছেন। ফর এক্সাম্পল, আমি জানতে পারি নাও জানতে পারি, আমি যদি না জানি, আমি স্কুলে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ হয়ে বেরোতে পারি, দিস ইজ অলসো ঠিক, সার্টিফিকেট পেয়ে গেলাম। আবার ঠাকুর জন্মেইছেন জেনে, তবু তিনি স্কুলে ভর্তি হয়ে পড়েননি, বাট পাশ করেন। এই পাশ করাটা ইম্পর্টেন্ট। পাশ করে বেরিয়ে যান উইথ সেম সার্টিফিকেট। তেমনই পুরুষোত্তম যিনি, তারও গুরু থাকা চাই। সে গুরু থেকে শিখছে কি না শিখছে সেটা পরের ব্যাপার, কিন্তু গুরুতে থেকে তাতে একনিষ্ঠ হয়ে তার সমস্ত পরীক্ষায় পাশ করে, সেটা প্রমাণ হচ্ছে যে তার বৃত্তিগুলো সুনিয়ন্ত্রিত, সেগুলো অ্যাডজাস্টেড। তাহলে আমরা যে আরেকটা কথা দাদা বলি না, মানে ওখানে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অখণ্ড, তাহলে ভগবানের সাকার মূর্তির সাথে আবার তার গুরু হওয়াটা, মানে এই পয়েন্টটা তো মানে অনেক জায়গায় আমাদের কাছে এটা একটা কোশ্চেন মার্ক আসতেই পারে এই জায়গাটাই না। হ্যাঁ, তিনিই বলছেন ভগবানের সাকার মূর্তি, আবার তিনিই বলছেন তার গুরু হওয়া চাই, আদর্শ যদি আমি মেনে চলি বা আইডিয়াল মেনে চলি।
তো এই জায়গাটা কেমন? এটা তো খুব সহজ ব্যাপার, ওটাই জন্যই তো এতক্ষণ বললাম, আমি ওটাই তো বলতে চাইলাম, ঠান্ডা মাথায় বুঝতে হবে। অন্য সব কাজ সরিয়ে এটা ঠান্ডা মাথায় একবার আমরা বুঝি ভালো করে, একবারই বোঝা যাবে এটা। সেটা হচ্ছে, ভালো করে দেখো, আমি প্রথম কথা, ঈশ্বর যাকে আমি বলছি বা আদর্শ যাকে আমি বলছি, তিনি একটা মানুষ, মানুষ হয়ে ঈশ্বর, এই ব্যাপারটা বুঝতে হবে। মানুষ হয়ে ঈশ্বর মানে সেম আমার মতো উনি, জাস্ট ডিফারেন্স, একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে, আমি চেতনা নেই, আমার ভুলে গেছে, ভুল, মেমোরি লস। ওনার চেতনা অ্যাক্টিভ। আবার আরেকটা মজা, ওনার কাছে চেতনার চাবিটা আছে। উনি যখন চায় নিজের চেতনা ম্যাক্সিমাম রাখতে পারে, যখন চায় নিজের চেতনা মিনিমাম রাখতে পারে। আমি যদি অত বড় প্রশ্ন আর অত বড় আধার নিয়ে তার কাছে যাই যে বলো বিগ ব্যাংয়ে কী হয়েছিল, তখন ওর জেগে উঠবে সব, জেগে উঠে বিগ ব্যাংয়ের সময়কার ঘটনা বলে দেবে। আর যখন আমি ওইটা নিয়ে যাচ্ছি না, আমি একটা পিদ্দি ছিট্টি জিনিস নিয়ে যাচ্ছি, ও ওই লেভেলেই থাকবে, তখন ও বিগ ব্যাংয়ের ব্যাপারে কিছুই জানে না। এইটা হচ্ছে ঈশ্বরের ব্যাপারটা, মেকানিজমটা। মানে ওই লোকটা এরকম, ওর জন্য আরেক নাম ঋষিরা দিয়েছেন ভাবগ্রাহী জনার্দন। তোমার যেরম ভাব, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে ত্বাংস তথৈব ভজাম্যহম, তুমি যেমনভাবে আমার ভজন, এটা উনি বলছেন না যে তুমি আমাকে 5 টাকা দিলে আমি তোমাকে 5 টাকাই ফেরত দেবো, এরকম না, কিন্তু ওটা কোনো ডিল করছেন না। ওটা ওনার নেচার, উনি একজন রিফ্লেক্টার। তুমি যাবে, তোমাকে রিফ্লেক্ট, বিশ্ব দর্পণ বলে, আয়না, তুমি যা নিয়ে যাবে তাই নিয়ে রিফ্লেক্ট করবে। এইবার এইবার তবুও তো তিনি মানুষ, তবুও তিনি মানুষ মানে তার ইকুয়ালি সমস্ত কিছু আছে, তার লাস্ট আছে, ক্রোধ আছে, সব আছে, যেরকম আমাদের আছে সব আছে। এখন এইগুলো তার অ্যাডজাস্টেড হওয়ার কথা জন্ম থেকেই, আর হয়তো তাই, কিন্তু আমরা সেটা কিভাবে মেনে নেব? অনেক মানুষ আছে, অনেক সাত্ত্বিক মানুষ আছে, সে আমার দাদা, মানে বিবেকানন্দই হোক না কেন, বিবেকানন্দও যদি হয়, ও তো বিশাল সাত্ত্বিক মানুষ, দেখেই মনে, তো কী হয়েছে, তিনি কি গুরুর কাছে থেকে অ্যাডজাস্টেড হয়েছে কি না দেখতে হবে আমাকে। এখন বিবেকানন্দ যদি হঠাৎ এসে একদিন বলে আমি তো কম যাই না, আমি ঈশ্বর, তুমি অ্যাকসেপ্ট করবে? তখন তার লাইফ স্টোরি দেখতে হয়, তাকে অ্যানালাইজ করতে হয় যে কীভাবে গেছে, তখন জানতে পারবো আচ্ছা এই ব্যাপার, যে না ঈশ্বরের ভক্ত। আর সে বলবেও না যে আমি ওরকম। ঠিক ঠাকুরের লাইফস্টাইলটা যদি দেখতে হয় বা রামকৃষ্ণদেবের লাইফস্টাইলটা, যদি এদের মধ্যে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি, এরাও আমাদের মতোই গুরু গ্রহণ করে চলেছে, গুরু গ্রহণ করতেই হবে তাদের, তার প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড কিনা সেটার প্রমাণ। তোমার প্রবৃত্তি আমার প্রবৃত্তি অ্যাডজাস্টেড নয়, কিন্তু আমরা গুরুর কাছে থেকে অ্যাডজাস্টেড হয়ে পাশ হয়ে বেরোলাম, এটা হয়, হতে হবে, হবেই একদিন। কিন্তু ঠাকুরকেও তো কিন্তু আমাদের টাইম লাগছে, আমাদের 5 বছর 10 বছর 5 জনম লেগে গেল, তারপরে প্রবৃত্তি অ্যাডজাস্টেড হয়ে আমরা একটা ঋষি হয়ে পাশ হলাম। ঠাকুর অনুকূলচন্দ্র 3 দিন লাগবে, 3 মাস লাগবে, কিন্তু ভর্তি হতে হবে, কারণ ইট ইজ আ জৈব প্রুফ ইন দিস লাইফ দ্যাট ইয়েস আই অ্যাম সার্টিফাইড আদর্শ। গায়ে সার্টিফিকেশান লেগে যায় না, কিন্তু ওটা একটা প্রুফ, ওটা লোকাচার। রামকৃষ্ণদেব এরকমভাবে প্রত্যেকটা মত, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা মতে, অদ্বৈত মত, তোতাপুরীর কাছে সব জায়গায় গিয়ে সেই তাকে গুরু করে একদম ফুল ডেডিকেশান দিয়ে 3 মাসে পাশ করেছে প্রত্যেকটা টেস্ট। ঠাকুরও তাই করেছে। ঠাকুরের ছোটোবেলাতেই সব হয়ে গেছিলো, ঠাকুরের ছোটোবেলাতেই সব দর্শন কমপ্লিট হয়ে ফুল রূপ টুপ দেখে কমপ্লিট। কিন্তু ঠাকুর তাও দীক্ষা নিয়েছেন 25 বছর বয়সে, অনেকে জানেই না ঠাকুর 25 বছর বয়সে দীক্ষা নিয়েছেন। তার আগে ঠাকুরকে মাদুলি ফাদুলি পড়ি রাখতো, ভাবতো মির্গি রোগ আছে, স্কিজোফ্রেনিয়া আছে, এরকম টাইপের কোনো রোগ আছে যে মাথা ঘুরিয়ে পড়ে যায়, ওটা সমাধি হতো, কেউ জানতোই না তখন। ঠাকুরের যখন ওই 25 সত্যানুসরণ আগে লেখা হয়ে গেছে, ঠাকুরের দীক্ষার আগে লেখা হয়ে গেছে সত্যানুসরণ, অনেকেই জানে না, সব আগে কমপ্লিট। ভাববাণী আগে স্টার্ট হয়ে গেছে, তারপর এটা ভাববাণী বোধহয় নাকি জানি না, ঠাকুর হ্যাঁ হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। দীক্ষা হয়েছে 25 বছর বয়সে গিয়ে, ঠাকুরের মা দিয়েছেন। তখন গিয়ে জানতে পারছে আচ্ছা অনুকূল তো ওরকম ব্যাপার, আচ্ছা বোঝো কীরকম অবস্থা, তাও নিতে হয়েছে। দীক্ষার সময়, দীক্ষার আগে ঠাকুরের ভজন হয়ে গেছে,
হুজুর মহারাজ স্বপ্নে এসে ঠাকুরকে সব শিখিয়ে টিকিয়ে দিয়ে গেছে। তো এই যে ব্যাপার, ওটারও দরকার ছিল না, কিন্তু হয়েছে। ইট ইজ আ প্রুফ ফর আস, আমাদের জন্য। শ্রীকৃষ্ণেরও গুরু ছিলেন সান্দিপানি, হ্যাঁ, সন্দীপন মুনি। কিন্তু সন্দীপন মুনির বউ, স্ত্রী, তিনি এসে কৃষ্ণকে বলেছিলেন তুমি পুরুষোত্তম। যখন সন্দীপন মুনির সমস্ত ট্রেনিং পাস হলো, হ্যাঁ সন্দীপন, আমাদের সন্দীপন, হ্যাঁ মেসেজ দিচ্ছে, হ্যাঁ। তো সন্দীপন যখন, হ্যাঁ, তো সন্দীপন যখন মুনি যখন ট্রেনিং পাস করলো কৃষ্ণ আর বলরাম, দেখা যাচ্ছে বলরামের মাসল টাসল তৈরি হয়ে একদম সুপার স্ট্রং হয়ে গেছে, আর কৃষ্ণ সেই রোগা প্যাটকা ওই যেরকম ছিল ওরকমই আছে। তখন বলরামের একটু হয়েছে, আরে কৃষ্ণ ভাই কি হলো তোমার, তুমিও ট্রেনিং করলে আমিও ট্রেনিং করলে, আমাকে দেখো একদম গ্লেজ বেড়ে গেছে, বডি এরকম মাসেল সুপারম্যান হয়ে গেছি, তুমি তো সেই ক্যাংটিই আছো। তো কৃষ্ণ বলল চলো হোক, দুজনের ফাইট হলো, প্রত্যেকটা সাবজেক্টে বলরামকে হারিয়ে দিল কৃষ্ণ। এই ব্যাপারটা, কারণ ও ছিলই ওরকম, জাস্ট মনে করিয়ে দেওয়া হলো। এর বিয়ন্ডে আর ওকে জানা যায় না, ওখানে গিয়ে সব নলেজ ফেল করে। ওই জন্যই উনি অবাং মনস গোচরম, ওখানে ওই জন্য তাকে বলা হয় সগুণ ব্রহ্মা। ইউনিভার্স যখন ক্রিয়েটেড হয় তার নির্গুণ ব্রহ্ম হয় আর সগুণ ব্রহ্ম হয়। এই সগুণ ব্রহ্মর ম্যানিফেস্টেশন হচ্ছে অবতার, এটাই বলে অদ্বৈত বেদান্ত। বেদান্তের আলটিমেট এন্ড নলেজ হচ্ছে এটা, আর সেটার প্রমাণ তার লাইফে দেখা যায়। তুমি প্যাটার্ন দেখো, যীশুখ্রিস্ট, রামকৃষ্ণ, বুদ্ধ, যীশু, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, ঠাকুর নকুলচন্দ্র, এদের প্যাটার্ন দেখবে লাইফটা, প্রত্যেকের জীবনী। এ বানিয়েও লিখতে পারবে না কেউ, এমন এমন মিল পাবে, এমন এমন মিল না, এমন এমন ব্যাপার। আর ওটার অদ্ভুত এক্সারসাইজ, ওটা নিয়ে পড়তে গেলে করতে গেলে চোখের সামনে ভেসে উঠবে, ভেসে না মানে একদম জ্যান্ত, সে খাটের মধ্যে দিয়ে গেলে খাটের ছাপ পড়ে যাবে এরকম। যখন তার ছোটোবেলার ব্যাপার আসবে, ছোটোবেলার বাচ্চা চলে আসবে, অদ্ভুত কাণ্ড করাতে পারে, ওই পারে। ওটা কারোর জীবনী বা কারোর যতই জাদু মন্তর থাক, ও জাদু মন্তর দিয়ে হয় না। জাদু প্রচুর দেখেছি লাইফে, কিন্তু ঠাকুরের সাথে জাদু না, ওটা একটা সত্তার ব্যাপার। মজাদার ব্যাপার। তখন ওটা বোঝা যায় ঈশ্বর, ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নমামি আদি গোবিন্দে সর্ব কারণ কারণম। ওই ব্যাপারটা, তিনি এতটাই নর্মাল আমাদের মতো একদম, খালি চেতনা তার ফুল। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত আমারই উদ্ধাত, আমার সদ্গুরুকে, ওই পুরো কমপ্লিট। সদ্গুরু অনেক হয়েছে, বারবার আসে, সদ্গুরু প্রচুর আসে, সদ্গুরুও কম না, ও কমপ্লিট। কিন্তু এ হচ্ছে ওই সোর্স, তাই এর দ্বিতীয় হয় না, ঠিক আছে। একজন তিওয়ারি দা, কেউ একজন তিওয়ারি প্রশ্ন করেছিলেন, ঈশ্বরই আমাদের স্রষ্টা না কি, এর প্রশ্ন করেছেন, দেখি। আমাদের জীবনের উৎস ঈশ্বর, হাউ অ্যান্ড ভাই? আমাদের জীবনের উৎস ঈশ্বর না হোক, তাকে ঈশ্বর বললে বলো, তাকে আগুন বললে বলো, যাই বললে বলো, যা খুশি বলো, আমাদের উৎস কিছু তো কোথাও থেকে তো এসছি, যেটাকে আমাদের সায়েন্টিস্টরা সিঙ্গুলারিটি বলছে। সেটা খুব মেনে নিচ্ছে, আচ্ছা কঠিন শুনতে তো ওয়ার্ডটা হবে হয়তো, না কিছু তো আছে উৎস। সেটার নাম আমি তেওয়ারি বলি না কেন, সেটার নাম আমি সামথিং এক্স বলি না কেন, কোথাও একটা তো উৎস ছিল, ফাইন। আর ওই উৎস যদি এইটুকু কিছু একটা হয়, সেখান থেকেই সব কিছু হয়েছে, তাই তো? কিছু তো উৎস হবেই, কারণ আমরা দেখেছি ইউনিভার্স, ফিজিক্স তাই বলছে, কিছু একটা উৎস বলে কিছু হয়, যে কোনো অরিজিন পয়েন্ট, সেটাকে সিঙ্গুলারিটি, এখন সায়েন্স সিঙ্গুলারিটি বলছে, বা আরও অনেক ইনফ্লেশনারি থিওরি আছে, বাদ দিলাম। যেটা উৎস, যে ফান্ডামেন্টাল ল অফ এক্সিস্টেন্স, সেই ফান্ডামেন্টাল যে এন্টিটিটা, সেখান থেকে আমি, সেখান থেকে আপনি, সেখান থেকে পাশের বাড়ির রামু কাকা, সেটার থেকেই ওই দূরের নেবুলা স্টার, সেটা থেকেই আমাদের পৃথিবী, সেটা থেকেই সব। এখন ব্যাপার হচ্ছে, একটা চেতনা আছে, একটা, এর মধ্যে থেকেই আমাদের এই চেতনার আবির্ভাব। যে পাথরটা যাকে আমরা অচেতন বলি, সেটাও ওখান থেকে যেমন এসছে, আপনি আমিও ওখান থেকে এসছি, আপনি আর আমার মধ্যে যে চেতনাটা আছে, এটাও তাহলে ওখান থেকেই এসছে, এইটুকু আমরা মানছি লজিক্যালি। এবার দেখা যাচ্ছে আপনার মেমোরি ল্যাপস করে যাচ্ছে,
আপনি লাস্ট প্রচুর প্র্যাকটিস ট্যাকটিস যদি করেন, দেখবেন যে আপনি লাস্ট 8-10 জন্ম, 100 জন্ম অবধি আমরা মনে করতে পারছি, বা জন্ম বাদ দেন, আমাদের জিন থেকেও আমরা আমাদের সেল, ডিএনএ ফিএনএ অবধি বুঝতে পারছি। কেউ হয়তো আরও প্র্যাকটিস করে হয়তো আমাদের মলিকিউলার লেভেলে জানতে পারলো, ঠিক আছে। তারপরে কি তা আমাদের চেতনার লিমিটেশন আছে, আমরা তো মেজর মানুষ, তাও পারি না। কিন্তু এখন পারছি, এখন আমাদের এত কিছুও করতে হচ্ছে না, আমরা অন্তত ক্রিসপার ক্যাস বলেন বা কোনো জেনেটিক্যাল টেস্ট বলেন, আমাদের ফিজিক্সের টেস্ট বলেন, মলিকিউলার স্পেকট্রোস্কোপি বলেন, সেগুলো দিয়ে অন্তত দেখতে পাচ্ছি যে এটা আসছে কোথার থেকে। এই জানতে পারলাম যে সোনা আমরা দেখি, অরম, সায়েন্টিফিক নেম অরম। এই অরম আসে স্টার থেকে, যখন দুটো স্টার বাস্ট করে ওখানে একটা হিটের জিনিস তৈরি হয়, ওটা হচ্ছে সোনা। আমাদের পৃথিবীতে যে সোনা, ওই সোনা। হ্যাঁ, তেমনই আমরা এরকম অরিজিন ট্রেস করতে পারি, কিন্তু আমরা চেতনাটা হারিয়ে ফেলেছি। বাট এই যে মানুষ, আদর্শওয়ালা মানুষটাকে বলছি, দেখেছি, ভালো করে বোঝেন ব্যাপারটা, কিন্তু আধা বুঝলে ইউ উইল বি ফুল, ঠিক আছে। আপনি আছেন, আমি আছি, আর একটা মানুষ, ঈশ্বর, যে ঈশ্বর বা রামকৃষ্ণদেব বা ঠাকুর অনুকূলচন্দ্র আছে, সেম জায়গা থেকে 3 জন এসছি। আবার পিঁপড়ে আছে, ও সেম জায়গা থেকে এসছে। কিন্তু আমি 10 দিন অবধি মনে রাখতে পারি, মানে সব মনে আছে, ফিলিং টিলিং সহ। আপনার 20 দিন অবধি সব ফিলিং টিলিং সহ মনে আছে, বা ছোটোবেলা পড়ে পায়ে লেগেছিল সেটা মনে আছে, ডান পায়ে। আর ঠাকুরের বা মানুষটার শুরুর থেকে শেষ অবধি একদম মানে আব্রম, যতটা খোঁচাবেন আপনি ওর ততটা মনে আছে। ওকে টানতে টানতে কত, আপনি একটা মুভি আছে ইংলিশে লুসি বলে, ওটা দেখবেন, এটার ব্যাপারে তার ডিটেলস আলোচনা করেছে, ইংলিশ মুভি লুসি। ওকে যতদূর আপনি খোঁচাবেন ও ততদূর আছে, ও শুধু আছে। রবীন্দ্রনাথের ভাষায়, হে পূর্ণ তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই নিশিদিন কাঁদি তাই। ওরকম ও খেলা যত ঘাটা যায় শুধু আছে। হ্যাঁ, দ্যাটস ইট। তো হি ইজ ইন সিঙ্ক উইথ দ্যাট সোর্স, আর আই অ্যাম অফ সিঙ্ক উইথ দ্যাট সোর্স, দ্যাটস ইট। তাই আপনি যেমন, আমার ল্যাপটপই এখন আপনি, ল্যাপটপ ইজ রেডিয়েটিং ইউ। যেন আমি যে ল্যাপটপের টেকনোলজি বোঝে না, সেভাবে কী রে বাবা বোকার মতো একটা পাতের দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছে। ও জানে না যে এইখানে কথা বলা মানেই আপনার সাথে কথা বলা। আজকে এই প্লাস্টিকটার সাথে কথা বলছি বলে একদিন রাস্তায় দেখা যখন হবো, কী হলো মনে আছে কথা বলেছিলাম, আপনি বলবেন হ্যাঁ মনে আছে, কারণ আপনি ডিরেক্ট এটার সাথে কানেক্টেড। তেমন ওই যে মানুষটা আসে, হি ইজ ইন সিঙ্ক উইথ দ্যাট এভরিথিং। তাই আমাদের উৎস যে ঈশ্বর আর এই যে ঈশ্বর, দুটো সেম। এ সেম, মুই সেই, ইভেন আপনি আমিও সেম। ও জানে, আপনি আমি জানি না, নিজেকে বুঝি না। সা আত্মা সা বিজ্ঞেয়, যা আমি আত্মা জানি না, উনি জানেন। ওটাই তো বলছে, চিদানন্দ রূপা শিবোহম, আমি চিৎ আনন্দ রূপ, শিব এটা বলতে বলতে যদি আমরা জেনে ফেলি, এটাই তো শাস্ত্রের সহজ বিজ্ঞান। কিন্তু জানাটা তো সহজ না। ওই যে জানার জন্য মানা চাই, তাই না, করা চাই। হাফ হবে না। আমাদের শাস্ত্রে কোনো কিছু হাফ করার অধিকার নেই। 99.99 বলেও কিছু নেই। 100-এর ভ্যালু আছে আর 0-র ভ্যালু আছে। আসলে 100 আর 0 না, 0-র ভ্যালু আছে আর 1-এর ভ্যালু আছে। 100 ওই 1 আর 0 দিয়েই তৈরি, তার মাঝামাঝি কিছু নেই। 1 আর 0 দিয়েই সব বাইনারি কোড ওই দুটোতেই আমরা একসাথে দেখি, 0 আর 1, এরপর কোনো ভ্যালু ম্যাচিং বোঝে না, ওই দুটোর মধ্যেই আমরা বুঝি যা কিছু কাজ। তাই তো, আছে আর নেই, এই দুটোর মধ্যেই সব আছে। যখন বলছি আছে তখন সব আছে, যখন বলছি নেই তার মধ্যে কিছু নেই। হ্যাঁ, তো ঈশ্বর ওই হ্যাঁ, ঈশ্বর ওই। তাই এই জিনিসটা জানার জন্য নিজের যে কালচার করা, নিজের যে প্র্যাকটিস করা, নিজের যে প্র্যাকটিসগুলো করলে আমরা ওতে উপনীত হতে পারবো, সেটাই ওই মানুষটার কাছ থেকে জেনে নিতে হয়। আর
অফিসিয়ালি সেই প্র্যাকটিসটা স্টার্ট করাকে বলেই সূত্রপাত বা ইনিশিয়েশন। ইংরেজিতে ইনিশিয়েশন মানে শুরু করা। আর সেটা তো ওনাকে ফিজিক্যালি পাওয়া যাচ্ছে না, তখন উনিগত প্রাণ এবং অধিকৃত, যারা ঋত্বিক হন তারা অধিকৃত, সে অধিকৃত কে দিচ্ছে অধিকার সেটাও দেখতে হয়, আর সেটা তদ্গত প্রাণা নাকি দেখতে হয়। তদ্গত প্রাণ উনি অধিকৃত এবং তারই জিনিসপত্র দিচ্ছে নাকি দেখে সেই প্র্যাকটিসটা গ্রহণ করে লাইফে চলা, সেদিন থেকে আপনি চলা স্টার্ট করলেন। ইউ আর ইনিশিয়েটেড। ওই জন্য আমাদের শাস্ত্রে যারা দীক্ষিত হয় তাদের দ্বিজও বলা হয়। দয়ে বয়ে দীর্ঘি না হস্যি, বোধহয় হস্যি বর্গজ্য, মানে টুয়াইস বর্ন। আবার খ্রিশ্চিয়ানিটিতেও তাই বলে। খ্রিশ্চিয়ানিটিতে বলে কি ব্যাপটাইজেশন বা বর্ন এগেন, রিবর্ন। ইউ আর, তোমাকে আবার জন্ম দেওয়া হলো। যিশু দেখবে এপিসোড 6 বোধহয় দ্য চোজেনে আছে, চন্দ্রিমা এখানে দেখেছে, গোপালীও দেখেছে বোধহয়, এই গোপালী দেখেছে আর কুট্টিমা দেখেছে বোধহয়, যে এরকম যখন ইয়েকে বোঝাবে, একজন একজন তখনকার পুরোহিতকে বোঝাবে রাত্রিবেলা ছাদে বসে, নিকোডিমাস নিকোডিমাসকে বোঝাবে যে তোমাকে দ্বিতীয় জন্ম, তোমাকে আবার জন্ম নিতে হবে, এই দীক্ষার জন্ম নেওয়ার মতো। ও বলছে আই এম সরি, আমার মা না মারা গেছে, আমি আবার ওনার পেটে ঢুকে বেরোবো কী করে? বলছে না ওই জন্মর কথা বলছি না, এটার মানে এরকমভাবে আছে। তো ওর জন্য এটাকে ওইরকম বলা হয়, ঠিক আছে, যে টুয়াইস বর্ন। তার জন্য উপযুক্তভাবে ঠিকভাবে যদি হয় তখন ওটা একটু দ্বিতীয় জন্ম হবে। হ্যাঁ, হি ইজ ভেরি মাচ প্রেজেন্ট। যেখানে যতটুকু ভালো পাবে তারই বলে গ্রহণ করতে হবে। তার মানে তিনি, যাহা কিছু তার সেইটা তিনি, তার আর তিনির মধ্যে তফাৎ নেই। আমাদের যেমন আমার জামা আর আমির মধ্যে তফাৎ আছে, ঠাকুরের গুণ আর ঠাকুরের আলাদা না। নাম যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত বাধা আছেন আপনি শ্রীহরি। তার নাম, তার গুণ আর তিনি, এগুলো আলাদা না। আজকে আমরা যেটা করলাম সেটাকে বলে আত্মানং বিদ্ধি, চেষ্টা করলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন, সেই জন্য সর্বশাস্ত্রে বলে নিজেকে জানো, আত্মানং বিদ্ধি, নো দাই সেলফ। নিজেকে জানা মানে নিজত্বে স্থিতি লাভ করা, যেটা আমি সেটা জেনে সেটাতেই বসবাস করা। আমাদের শাশ্বত নিজত্ব বলতে যদি কিছু থাকে তার অধিষ্ঠান ঈশ্বরে, তিনিই আমাদের জীবনের উদ্গময়ক, তা থেকেই উৎসৃষ্ট আমরা, সৃজন সূত্রে তারই স্বভাবের উত্তরাধিকারী আমরা, তিনিই ধারণ পালনির ধাতাপাতা। এক কথায় আমাদের অস্তিত্বের 16 আনার মালিক ঈশ্বর, তারই পূর্ণ সত্য স্বামিত্ব আমাদের উপর, আমরা বিলকুল তারই। এইভাবেই কথা বলতো প্রফুল্ল। এইটাই হলো বাস্তব সত্য। অহং নামে যে মিথ্যা দাবিদার জীবনের উপর ঈশ্বরের এই একছত্র অধিকার ও কৃতিত্ব অস্বীকার করে, তাকে উৎখাত করে নিজে প্রভু হয়ে আত্মস্বাতন্ত্র্য নিয়ে যথেচ্ছভাবে চলতে চায়, তার অধীনতাই পরাধীনতা, মিথ্যাচার, অকৃতজ্ঞতা, অজ্ঞতা ও শয়তানি। আর ঈশ্বরকে যথা সর্বস্বের মালিক জেনে স্বেচ্ছায় ও সানন্দে সর্বতোভাবে তার অধীনতা স্বীকার করে প্রত্যেককে ধারণ ও পালন করার সক্রিয় দায়িত্ব বহন করে চলাই একাধারে ভক্তি, আত্মজ্ঞান, মুক্তি ও আনন্দ। দ্যাটস ইট। তাই জীবনের পরম পুরুষার্থ। তাই আজকের দিনে যে আজকে নেতাজির জন্মদিন, তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। এই স্বাধীনতা, প্রকৃষ্ট স্বাধীনতা, এই কমপ্লিট নিজে স্বাধীন থাকা। এবং নেতাজি বলেছিলেন যে তিনি যখন রিটার্ন করবেন, এনে এই মধুচক্র সৃষ্টি হয়েছিল যেটা পাবনায়, এরকমভাবে দুনিয়াকে চালাবেন, দেশকে চালাবেন প্রেসিডেন্ট রুলে। তা হলো না, তারও গল্প আছে। আর এই যে জ্ঞান, এটাই বাগদেবীর জ্ঞান, এটাই মা সরস্বতীর জ্ঞান, এটাই সার্থকতা লাভ করুক। এবং আমরাও যেন মা সরস্বতীর হংসর মতে হয়ে উঠি। সোহং মানে সহং, অহম, এটা উল্টো করলে হয় হংস। তেমন উল্টো অহং বা তুহং নিয়ে তাতে তদ্গত প্রাণা হয়ে আমরা যেন চলি। এবং হাঁসকে যেমন দুধ আর জল দিলে দুধটা নিয়ে হাঁস জলটা ফেলে দেয়, তেমন আমরা যেন সব কিছুর মধ্যে ঈশ্বরকে নিয়ে বাকি যা আছে সেটাকেও ঈশ্বরের সার্থক করে আমরা আলগা রাখি।
এটা যেন আমাদের হয় এই প্রার্থনা করি আজকে মা সরস্বতী রূপী শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠিক আছে, আমাদের টাইমের থেকে 8 মিনিট বেড়ে গেল। নির্ক্ষীর বিবেকী, ওটাই তো বিবেক মানেই তাই। বিবেক মানেই যা চিরন্তন ও ক্ষণস্থায়ীর মধ্যে বিভেদ করতে পারে, অ্যানালাইজ করতে পারে, তাকেই বিবেক বলে। তাকেই বিবেক বলে। একটা আচ্ছা কুট্টি, তোকে তো অনেক কিছু দিই মাঝে মাঝে, তুই তো আর সেটা আমাকে পাঠাস না, তাও আমি তার উপর একটা চাপিয়ে দিচ্ছি। তুই গুরু পাদুকা স্তোত্রাম একটু পাঠ করে পাঠাতে পারবি রে আমাকে? অনন্ত সংসার সমুদ্র তারম, ওইটা। আগে আচ্ছা ওই বিবেক বৈরাগ্য এরকম একটা লাইন আছে। নৌকা হিতাভ্যাম গুরু ভক্তি তাভ্যাম এরকম একটা আছে, পাঠাতে পারবি? হ্যাঁ আগে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই ফুল দেখছি। হ্যাঁ অনেক দিন শুনি না, আমি তো সংস্কৃত পড়তে পারি না, নাহলে আমি একটু পড়তাম, তোর জন্য তোকে বললাম। হ্যাঁ দাদা যে বিবেক সম্বন্ধে বলবে, মানে বিবেক কি? হ্যাঁ, এটা লাস্ট শেষের দিকে বললে না বিবেক, হ্যাঁ, হ্যাঁ। কনসার্ন আমাদের বিষয়টা কি, মানে এটা কি মানে ঈশ্বর চেতনারই তো কি অংশ, যে আমাদের ঠিক ভুল হলে আমরা রিয়েলাইজ করতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল, ওটার দ্বারাই তো আমরা সঠিক পথে আসি। যে ভুল করার পরেও আমাদের মনে হচ্ছে যেটা ভুল করেছি, বা কোনো কিছু ঠিক করলে মনে হচ্ছে সন্তুষ্টি হচ্ছে, হ্যাঁ, 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 এই বিষয়টা। তাই তো, ওটাই। এবং ওটারই একটা ওটার সূত্র কোথার থেকে সেটা যদি আমরা দেখি, যেমন ধর আমাকে কেউ বসে আছে, আমি অস্থির করছি, আমি অস্থির, এটা হচ্ছে আমি অস্থির না স্থির, এটা একরকম বিবেক। আবার কেউ আরও রুটে গিয়ে দেখলো আমার পায়খানা পেয়েছে বলে আমি এরকম করছি, ওটা আমার পায়খানা পেয়েছে কি পায়নি সেটা আরও ডিপের বিবেক, তাই না? তেমনই কে ঠিক করছে না ভুল করছে এটা একটা বিবেক, এটা হচ্ছে সো কল্ড আমাদের পারিভাষিক বিবেক। আর ওর ভিতরে একটা ডিপ কারণ আছে, সেটা হচ্ছে কোনটা চিরস্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী, এর মধ্যে যে ডিফারেন্সিয়েট করতে পারে। কখনো ভাবতে ভাবতে এমন মাইন্ড হয়ে যায়, দেখবি আমরা কিছু একটা করলে একটু ম্যাচিওর হয়ে গেলে মনে হয় না এটা তো এখন টাইম ওয়েস্ট, এটা করে লাভ নেই, বরং এটাতে করলে লাভ আছে। এই যে একটা ম্যাচিওরিটি টাইপ একটা জিনিস আসে অনেক সময়, এটা সবসময় ভালো আমি তা বলছি না, কিন্তু ওটা অনেকটা ওরকম যে এইটা তো কিছু দিনের, যাদের পাস্ট লাইফের মেমোরি আজ শোনা যায়, বা বাদ দে ওটা, যারা ধর যাদের আমরা সিনেমা দেখে মজায় করছি, বা ধর খুব ইয়ে করে বেড়াচ্ছি, ফুর্তি করে বেড়াচ্ছি, এটা একটা টাইমের পর তখন বিবেক জাগে আমাদের, তখন মানে না এটা এখন করা ঠিক হবে না, পরে তো অনেক সিনেমা দেখতে পারবো, এখন আমি একটু ক্যারিয়ারে মন দিই। এই যে এটা একটা বিবেক, এটারই এক্সট্রিম ফরম্যাট হচ্ছে ছোট ছোট চাহিদা, ছোট ছোট এইগুলোকে একটু সাইড করি, ঠিক আছে, বরং আমি এইটা নিয়ে ভাবি, এইটা তো আমার থাকবে সঙ্গে, এইটা তো থাকবে না, এটা তো কিছু দিনে। আমার কাছে 50 টাকা আছে, সেটা আমি বা 5,000 টাকা পেলাম, আজকেই 5,000 টাকা দিয়ে কিছু করে ফেলি না, এটা রেখে দিই, এটা আমার আরও দরকারি কাজে লাগবে, কারণ ওইটা লেগে যাবে, আমি তো থাকছি, আমার এটা থাকছে, আমি একটা ইন্স্যুরেন্স করি কারণ ওটা তো লাগবে, আর এটা তো থাকবে না, আজকেই উড়িয়ে দেবো সব, ঠিক এই যে ব্যাপারটা, এইটা একরকম বিবেক। তাই কোনটা ঈশ্বরে সার্থক হবে, তখন বোঝা যাবে এগুলো সবই ট্রানজিটারি, এগুলো ঈশ্বরের উপভোগে লাগবে না, আমার আমিত্বর উপভোগে লাগবে না, তখন ওগুলো সব ফালতু লাগবে। ওই জন্য বিবেক ও বৈরাগ্য একসাথে বলে, বিবেক আসলে বৈরাগ্য আসে। বৈরাগ্য মানে বিরাগ, দরকার নেই এরকম টাইপের, ওটা ন্যাচারালি আসে। আবার এখানে একটা টুইস্ট আছে, যখন বিরাগ আসে, আবার তুমি ঠাকুরের মানুষ, তখন লীলা স্টার্ট হয়ে যায়, তখন তোমার হয়তো স্টাইল মারতে কোনো আসক্তি নেই, বাট তুমি ঈশ্বরের লীলার জন্য তোমাকে তখন বাধ্য হয়ে এমন এমন কাজ করতে হবে, যেটা করতে সারা দুনিয়া হয়তো কেঁদে বেড়াচ্ছে, ওটা করতে চায়, আর তোমার দরকার নেই, চাও না, তখন তোমাকে দিয়ে সেগুলো করাবে। এখানেই তো আনন্দ পুরুষোত্তমের কাজ করে। তখন যেটার জন্য তুমি আসক্ত ছিলে, সেটার
যখন চাইতে পেতে না। আর যখন আসক্তি চলে গিয়ে শুধু ইষ্টাশক্তি রয়েছে, তখন সেটাতেই তোমাকে ভরিয়ে দেবে। লিভিং এক্সাম্পলস আছে আশেপাশে, ওটাই আনন্দ। আর ব্যাপার হচ্ছে তখন বুঝতে পারবে, যখন তুমি আসক্ত ছিলে তখনই বরং এনজয় করতে পারতে না। আমি যদি রসগোল্লা এনজয় করতে চাই না, আমার রসগোল্লা নিয়ে এরকম করে খেলে ভালো লাগে। আর আমি যদি রসগোল্লায় ডুবেই থাকি এত অবধি, আমি তখন নাকে মুখে ঢুকে যাবে, রসগোল্লা এনজয় করতে পারবো না। নুনের পুতুল একবার সমুদ্র মাপতে গিয়ে নিজেই সমুদ্রের সাথে মিশে গেল। কি সমুদ্র কি নুন কিছুই ডিফারেন্স বুঝতে পারলো না। কিন্তু আমি যেহেতু নুনের সমুদ্রের থেকে আলাদা, আমি গিয়ে এরম করে একটু টেস্ট করতে পারবো, আচ্ছা নুনটা। আমি যদি নুন হয়ে যাই, আমি তেমনই আসক্ত না হয়ে ইষ্টাসক্ত হয়ে, মানে অ্যাবাভে থেকে আমি ওটাকে এনজয় করতে পারি। বরং ওটা আরও বড় ভোগ, সারা দুনিয়া উপভোগ্য হয়ে যায়। আমি গেমের ওই জন্য দেখবে আগে আমাদের ফ্রি টাইম ছিল না, মানে ভিক্ষা করতে হতো ফ্রি টাইমের জন্য, মা একটু ছুটি নিই পড়ার থেকে। আর তাই তখনকার ছুটিটা কি আনন্দের ছিল, কারণ আমার বৃত্তি আমাকে চালাচ্ছিল না। আজকে দেখো ফ্রি টাইমই ফ্রি টাইম, যখন খুশি মোবাইলে ইন্টারনেটে কিছু দেখতে পারি। কিন্তু আগে আমাদের মেপে দেওয়া ছিল যে ওই টাইমেই 12টার সময় স্টার্ট হবে, আর এই 12টার সময় কী আনন্দ দেখে। এখন ওটা নেই। তাহলে কি আমি অনন্ত পেয়ে গেছি বলে কি আমার আনন্দও অনন্ত হয়ে গেছে? হয়নি। ব্যাপার হচ্ছে আমি আসক্ত হয়ে গেছি। কিন্তু যখন আসক্তির উপরে উঠে ইষ্টের জন্য করব, তখন দেখবে সব কিছুর মজা, ছোট্ট ছোট্ট জিনিসের মজা 10 টাইমস 1000 টাইমস হয়ে গেল। গরম লাগছে, ফ্যান চলছে না, একটু ফ্যান চালালাম, ওইটাতেই এত আনন্দ লাগবে। এগুলো বলে বোঝানোর, উপভোগ করার জিনিস। আবার তখন এরমও হবে, আমার পাশে যে আছে, এই যে এতগুলো ঈশ্বর রয়েছে, ঠাকুর যে এতগুলো ফর্মে রয়েছে আমার সঙ্গে, আমার সাথে ক্লাস করার নাটক করছে যারা, এই যে এতবেলা যে ঈশ্বর রয়েছে, এরাও কি ওটা পাবে না? তাহলে তো আমারই পাওয়া আধা হয়ে রইল। এরকম এসে সকলের মধ্যে নিয়ে, সবাইকে নিয়ে উপভোগ করে আনন্দে মেতে থাকা, ও এক আলাদাই আনন্দ। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই ঈশ্বরত্ব, এটাই ঈশ্বরবোধ। ঠাকুর তাই বলে। আচ্ছা, অনেক ওই জন্য একটা আজকে টাইম হয়ে গেল অনেকটা। একটা কথা মনে পড়ছে, ঠাকুর একজন বলেছিল যে আপনাকে দেখার জন্য কত মানুষ অপেক্ষা করছে, আপনার কে দেখার জন্য ধন্য হচ্ছে আপনাকে দেখে, এরকম বলেছিল। ঠাকুরও তার দিকে তাকিয়ে, ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছিল। বলছিল যে পরমপিতা এতগুলো রূপ নিয়ে যে আমার সাথে দেখা করতে আসছে, এটা দেখে আমিও ধন্য হয়ে যাচ্ছি। এটা এমনভাবে বলল যেন ঠাকুর ওটাই বিলিভ করছেন। মানে এরম না যে ঠাকুর নাটক করছেন, দিন হওয়ার নাটক করছেন, তা না। হি অ্যাকচুয়ালি ফিলস দ্যাট মোর দ্যান আস। আমরা ঠাকুরকে যতটা না ঠাকুর ভাবি, আমরা ঠাকুরকে যতটা না প্রেশাস ভাবি, পরমপিতার অংশ ভাবি বা পরমপিতা ভাবি, উনি আমাদের তার বেশি পরমপিতা ভেবে বসে আছেন বা দেখতে পাচ্ছেন, ফিল করতে পাচ্ছেন। আমরা তো ফিল না করে বলি। উনি দেখতে পাচ্ছেন যে সবাই পরমপিতা উনার, ওর জন্য উনি আনন্দে উঠবেল আমাদের জন্য। একজন নাম বাঁচা অবধি ওনার ঘুম আসে না, ফিল করছে। আর আমরা জাস্ট হালকা হালকা এটা আন্দাজ করে একটা করে নিচ্ছি। ওনার ভক্তি আমাদের ওপর, আমার ভক্তি ওনাদের থেকে, ওনার ওপরের থেকে অনেক বেশি। উনি অ্যাকচুয়ালি আমাদের ভক্ত। এই জন্য বলে ভগবান ভক্তের দাস। উনি আমাদের অ্যাকচুয়ালি ভক্ত। ভক্তর যা ডেফিনেশন সেই অনুযায়ী ও আমাদের জন্য যতটা ভাবে, ইন্ডিভিজুয়াল মানুষের জন্য যতটা ভাবে, ওনার ব্রেনও বড়, তাই ওনার জ্বালাও বড়। কিন্তু উনি আমাদের জন্য যতটা চিন্তা করে, যতটা ভাবে, প্রত্যেকের পিছনে যতটা লেগে আছে, তাকে অনুকূলচন্দ্র বললে বলো, রামকৃষ্ণ বললে বলো, কৃষ্ণ বললে বলো, যাই বলো, কিছু এসে যায় না। হি ডোন্ট ইভেন কেয়ার। ওর কতবার নাম, কতগুলো নামে এসছে, বয়ে গেছে ওর। তাকে অব্যক্ত বললে বলো, ইউনিভার্স বললে বলো, কিচ্ছু এসে যায় না। কিন্তু ও আমাদের নিয়ে যতটা চিন্তিত, এই তোমার কানের এখান দিয়ে চুল গজালো কি গজালো না, আমার এখানে একটা পিম্পল হলো কি হলো না নিয়েও সে কনসার্ন। আমার প্রতিটা চুলও গোনা, কটা চুল আছে মাথায়, এতটা কনসার্ন ও। আমাদের যত বড় ভক্ত, আমরা ওর তার 1%ও ভক্ত না। এটাই আনন্দ। এই আমাদের মহাভাগ্য, সরস্বত্যই মহাভাগে, তেমন আমাদের মহাভাগ জেগেছে। যেন আমাদের প্রার্থনায় আমরা বলি, ভাগ জাগা মেরা আদিকা মিলে সদ্গুরু। আমাদের ভাগ্য জেগেছে, তাই আমরা এইসব নিয়ে গল্প করছি। বহু জন্মের পর আমাদের এরকম এইসব করার ভাগ্য জাগে।
ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে वंदे पुरुषोत्तमं वंदे आर्यपितॄन् वंदे मातृवर्गान् वंदे अहं कृष्टिदैवतान् वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु।